কি ছিল? অভিযোগটা যেটা ছিল ওটা সম্পূর্ণ ভুল ছিল। প্রথমে স্বীকার করে নিচ্ছি, কারণ যেটা 3/10 আমরা জামা নিয়েছিলাম, তো ওটা জামার বিল ছিল। তো পাঞ্জাবকে নিয়ে যেটা আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম ওটা ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ভবিষ্যতে এই ধরনের কোনো ভুল হবে না। মূলত তোমার অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল প্যান্টটা যেটা ছিল ওটা পাঞ্জাবের ছিল, কিন্তু ওটা পাঞ্জাবের নয়। তোমার নাম কি? নাম সৌগিত সাউ। ঠিক আছে। থানা রামনগর। আমি একটা কমপ্লেন করেছিলাম ইংরেজি 3/10/24 তারিখে পাঞ্জাব স্টোর্স রামনগরকে নিয়ে। যে পোস্টটা করেছি ওটা ভুল করেছি। বাস্তবে ওই প্যান্টটা পাঞ্জাব স্টোর্সের নয়। আমি টি শার্টের বিল দিয়ে প্যান্ট চেঞ্জ করতে গিয়েছি, তাই ওনারা চেঞ্জ করতে চাননি। আমি পাঞ্জাব স্টোর্সকে নিয়ে যা বলেছিলাম ভুল বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে পাঞ্জাব স্টোর্সকে নিয়ে কোনো মন্তব্য বা অভিযোগ করব না। আমার নাম গ্রামের নাম কি? গ্রামের নামটা চন্দনপুর। থানা রামনগর। এটা ওনাকে তো খুবই ধন্যবাদ দেবো, উনি স্বীকার করে নিয়েছেন। উনি কেন এই জিনিসটা করেছেন, কার ইনফ্লুয়েন্সে এসে এটা করেছেন, ওনার কি মানসিকতা ছিল, কে এর পিছনে আছে সেটা তো জানি না, কিন্তু আমি ওনাকে খুব ধন্যবাদ দিচ্ছি। উনি এটা স্বীকার করেছেন। নাম্বার 1, উনি একটা প্যান্ট রিটার্ন নিয়ে এসেছিলেন আমাদের কাছে, আর বিল দিয়েছিলেন টি শার্টের। ওই প্যান্টটা 1 মাসের প্যান্ট, 2 মাসের প্যান্ট, 6 মাসের প্যান্ট, 1 বছরের প্যান্ট, আমাদের দোকানের প্যান্ট আছে কি না আছে না সেটাও জানি না। তা আমরা কি করে মালটা রিটার্ন করব? রিটার্ন করা তো একটা প্রসিডিওর থাকে। তারপরে উনি যেটা ফেসবুকে সব জায়গা করছে, যে বিলগুলোটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফেক বিল দিচ্ছে। উনি এটা মেনেছেন, উনি একটা ফেক বিল দিচ্ছে, ওটা অরিজিনাল বিল নয়। একটা লোক কেন একটা লোকের পিছনে এরকম বদনাম করার চেষ্টা করে? কোনো দোকান পছন্দ হতে পারে, কোনো দোকান পছন্দ হতে না পারে, কিন্তু এই জিনিসটা তো কথা তো ঠিক নয়। সবার তো একটা রাইট আছে। হ্যাঁ, ওনারও রাইট, অভিব্যক্তি রাইট আছে, তো আমারও অভিব্যক্তি রাইট আছে, কিন্তু কারো মানহানি তো করা উচিত নেই। আর স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, যে আপনাদের যেটা সিস্টেমের বা কোনো জিনিস কিনলে যেটা রিটার্নমেন্টটা হয়, সেটা মানে কীরকম প্রসিজিওরের মধ্যে থাকছে? দেখুন, আমরা তো এখানে নতুন ব্যবসা করছি না। আমাদের এখানে রিটার্নের সিম্পল পলিসি, আমার মালের স্টিকার, বারকোড, কেন আমার সব মাল বারকোডেড আছে। তারপরে আমার বিল হলে খুব সুবিধা হয়, বিল নাও হলে আমরা রিটার্নটা করে দিই, জানা পরিচিতি কাস্টমারকে। ঠিক আছে, মালটা সুস্থ অবস্থা থাকা দরকার, ভাঁজ না করলে আমরা রিটার্ন করে দিই। আমরা এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। কেন আমাদের রামনগর খুব ছোট জায়গা, ছোট গ্রাম, এখানে এইটুকুই কাস্টমার। এখানে কলকাতার বা বিদেশ থেকে তো কাস্টমার আসবে না। তাহলে আমাদেরকে সবাইকে তো নিজেদের একসঙ্গে মিলেমিশে চলতে হবে। তাহলে একটা কাস্টমারের যদি অসুবিধা হয়েছে একটা মালকে রিটার্ন করতে, তাহলে করে দিই আমরা ওর মধ্যে বেশি ওটা করি না। আচ্ছা, এই ম্যাটারটা নিয়ে আপনাকে একটা বলছি। উনি যেটা বলছেন 1-1.5 মাসের মাল, 2 মাসের মাল, ওটা রং ফেড হয়ে গেছে, এই ফেড হয়ে গেছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে বলতে পারবো। আমার সফটওয়্যার দেখে আমি 110% শিওর, পুরো ডিটেলটা নিয়েছি। ওই মালটা ওই 2 মাসে বিক্রি হয়নি। উনি যে এমআরপি উল্লেখটা করছেন, সে এমআরপির মালই নেই। তারপরে উনি যেটা উল্লেখ করছেন সবইটাই মিথ্যা। কেন উনি এই জিনিসটা করেছেন, কে আছে এর পিছনে, সেটা এখনও ঠিক পরিষ্কার হয়নি, কিন্তু এটা ঠিক, এটা ওনাকে ধন্যবাদ, উনি এটা মেনে নিয়েছেন। আর তারপরে পাঞ্জাবে যে কাস্টমার বিশ্বাস করে, পাঞ্জাবকে যে জানে, ও পাঞ্জাবের সাথ কোনোদিন ছাড়বে না। এটা কি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন? আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলাম কি এরকম একটা চক্রান্ত আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, এটা খুব স্প্রেড করা হচ্ছে। খুব লজ্জিত, কিছু দোকানদারও এটা শেয়ার করেছে। আজকে আমার দোকানের সঙ্গে হচ্ছে, কালকে আপনার দোকানের সঙ্গে হতে পারে। দয়া করে এসব করবেন না। একটা ব্যবসায়ীর কাছে সবসময় দাঁড়ানো উচিত। এই পাঞ্জাব ক্লোথ স্টোর যে রামনগরে কতদিন থেকে এটা ব্যবসা? 1988 থেকে আমরা ব্যবসা করছি। এই ধরনের ঘটনা কি এরকম আগে ঘটেছে? জীবনে হয়নি। এখন হাতে নতুন মোবাইল এসে গেছে, সব ইউটিউবার হয়ে গেছে, সব ভিউজ আর লাইকের জন্য যা কিছু করতে পারে। এটা তো আপনাকে একটা নমুনা দিয়েছি। কিছুদিন আগে একটা পেট্রোল পাম্পের ঘটনা, আপনারা সবই জানেন। এটা দেখবেন ছোট দোকানে হয় না, যা হয় সব বড় দোকানে। কেন ওরা বড় দোকান করলে, টার্গেট করলে ওরা বেশি মাইলেজ পায়। কোনো দোকান পছন্দ হতে পারে, কোনো দোকান পছন্দ নাও হতে পারে, কিন্তু এই জিনিসটা করাটা একদম সম্পূর্ণ ঠিক হয়নি। স্যার, আপনার নাম? আমার নাম রোহিত আগরওয়াল, ওনার অফ পাঞ্জাব স্টোর্স।